পরিবর্তন চায় এবং এটি পজিটিভ পরিবর্তন চায়। মানুষ চাঁদাবাজির পক্ষে নাই, মানুষ দখলদারিত্বের পক্ষে নাই, দুর্নীতির পক্ষে নাই, লুটপাটের পক্ষে নাই। যখন মানুষের হাতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আসবে স্বাধীনভাবে, ডাকসু চাকসুর মতোই এদেশের কৃষক, শ্রমিক, সাধারণ মানুষেরা সেরকম একটি সিদ্ধান্ত গ্রহণ করবে। ষড়যন্ত্র হচ্ছে, আমরা সকলে মিলে বলছি যে রিফর্ম করতে হবে। আজকেই আমি মাননীয় প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছি যদি যেগুলো আমরা ঐক্যমত্যে পৌঁছেছি সংস্কার, এগুলো যদি না হয় তাহলে তো কিছুই আর হইল না। তো কিছুই যদি না হয়, এভাবে যদি ইলেকশন হয়, সেই ইলেকশনে আবার কারচুপি হবে। বাংলাদেশ আর একটি দখলবাজ এবং কারচুপির নির্বাচন বহন করতে সক্ষম নয়। যিনি জিতুক আমাদের আপত্তি নাই। আমি বলছি যে আমরা ইলেকশনের এক সপ্তাহ আগে মালা কিনে রাখবো। কি কিনবো? মালা, কাগজের মালা নহে, ফুলের মালা, এবং সেগুলা পানি দিয়ে ভিজিয়ে রাখবো যাতে নষ্ট না হয়। কাদের জন্য? আমাদের জন্যে না। যদি সহি নির্বাচনে, সুষ্ঠু নির্বাচনে, মানুষের ভোটে যদি কেউ নির্বাচিত হয়, আমরা তাদেরকে মালা দিব। আর হাসিনা মার্কা যদি নির্বাচন হয়, তাহলে কি হবে বলেন? কি হবে? আমি শুধু এতটুকু বলি, আল্লাহ ভালো জানে। এর চেয়ে বেশি কথা বললে কালকে ইলিয়াস ভাইয়ের হেডলাইন লাগাইয়া কি যে একটা ভেজাল লাগাই দিব। এমনি যা বলি আল্লাহ ভালো জানে, এটা থাক। এটা দিয়ে কিছু বোঝা যায় না, বোঝা যায় না। যেদিনে এরকম নির্বাচন হবে সেদিন রাতেই মানুষ রাস্তায় নির্বাচন প্রত্যাখ্যান করে আবার সব জায়গায় সংগ্রামে নেমে যাবে। কি আপনারা নামবেন না? আপনারা কি জাতিসংঘের সামনে গিয়ে দাঁড়াবেন না? আপনারা এরকম ভুয়া নির্বাচনে দিতে কেউ আসলে তারে কিছু মেহমানদারি, ভালো খাবার দাবার দিবেন না? দেশ থেকে আসবে, ভোটে কারচুপি করে কিছু খাবার তো তারা পাইতেই পারে। বাংলাদেশে আর ফাইজলামি করার সুযোগ এদেশবাসী দেবে না ইনশাআল্লাহ। সুতরাং যারা রাজনীতি করছেন তারা এটা যত ভালো বুঝবেন, যত তাড়াতাড়ি বুঝবেন, ততই দেশের মঙ্গল, নিজেদের মঙ্গল, আমাদের মঙ্গল, সকলের মঙ্গল। আমি অনুরোধ করতে চাই দেশের মেইন স্টেক হোল্ডার পলিটিক্যাল পার্টিগুলোর ভিতরে